রব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া কুরশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া মুত্তলিবি। সকলে ঈমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী আল্লামা ফরহাদাবাদী ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তরুণ পরিষদ পূর্ব ধলই কাঠিরহাট হাটহাজারী চট্টগ্রামের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজ দোহম এবং এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে 11তম আজকের এই নুরানি মেহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা সৈয়দ মাহবুবুল হক মুদ্দাজিল্লুহুল আলী, সাবেক আরবি প্রভাষক, কাঠিরহাট মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের যিনি প্রধান বক্তা, আমাদের সকলের প্রিয় ভাজন উরকিচ্চর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান রেজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। আরো কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় ভাই মৌলানা সৈয়দ শাহ মশরুফ কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, খতিব বাইতুর রাজ্জাক জামে মসজিদ, এবং আরো অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বী বৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি মাত্র 5 দিন আগে এখান থেকে আলোচনা করে গেছি। এত কাছাকাছি দুইটা মাহফিল এত কম সময়ে আমার মাথায় ছিল না, আমি জানিও না। সে কারণে আমি আশা করেছি যে আজকে আরো বেশি পাবো। কেন? কারণ 5 দিন আগে আপনারা বুঝেছেন যে উনি কি বলতে পারে, কিন্তু আমার ভাইয়েরা কেউ কেউ মেলার মধ্যে আছেন, কেউ কেউ ড্যাগের আশেপাশে থাকতেই হয়, রান্না বান্না আছে না, কেউ কেউ এখনো বিভিন্ন দিকে আছেন। তবে আমি মনে করি যে এই বাদে মাগরিবের টাইমটাই সত্যিকারের ওয়াজ শোনার টাইম। সর্বোচ্চ বাদে এশা। আমি আস্তে আস্তে আমার সহকারীকে বলছিলাম, হাটহাজারীর পর থেকে এই এলাকাটা একটা নতুন বিশাল বড় পরিবর্তন আনতে পেরেছে। সেটা হচ্ছে রাত 10টা থেকে সর্বোচ্চ 11টার ভিতরে মাহফিল শেষ। এটা গোটা বিশ্বের জন্য অনুসরণীয়, সারা বাংলাদেশের জন্য অনুসরণীয়। এক্ষেত্রে না শ্রোতাদের কোনো অসুবিধা হবে না বক্তাদের কোনো অসুবিধা হবে। সুতরাং আপনারা সবাই চলে আসুন যারা রাস্তায় আছেন। আমি খুব ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি।
সেটা হলো প্রতিবেশীর হক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনারা, আমি বলেছি বারবার, আমাকে একটা বিষয় দিয়েন, যেহেতু ওনারা সুযোগ পাননি, আমি নিজ থেকে সিদ্ধান্ত নিলাম। এই কাটিরহাট এলাকায় আমি অনেক ওয়াজ করেছি বিভিন্ন বিষয়ে, একটা বিষয় স্পেসিফিক আলোচনা করা হয়নি, সেটা হলো প্রতিবেশীর হক। আমরা মাহফিলের মধ্যে সবাই একসাথে হই, কিন্তু মাহফিল থেকে যাওয়ার পরে আবার একজনের চেহারা একজন তাকাই না। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই তো আওয়াজ বাইরে হইতেছে। শুধু একসাথে বসে বিরিয়ানি খাইলাম সারা বছর, আর পাড়া প্রতিবেশীর খবর নিলাম না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় মুর্শিদে করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला मुद्दजिल्लुहुल आली দোয়া এবং হযরত আল্লামা ফরহাদাবাদীর দোয়ায়, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দোয়ায়, বিশেষ করে আরেকটু পরেই যেখানে আমি যাব, হযরত গৌসুল আজম মেজবান্ডারি গোলাম রহমান কিবলা জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহিমের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। একটু জোরে বলেন আমিন, আমিন। দেখুন, কোরআন এমন একটি গ্রন্থ যেটা আপনি পড়া শুরু করার আগেই মানতে হবে যে এখানে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি পুরো বইটা, কোরআনটা শেষ করে আগে যাচাই বাছাই করবেন, তারপরে মেনে নেবেন। সন্দেহ আছে না নাই এই সুযোগ নাই, শুরুতেই মানতে হবে। তো বড় দুঃখের বিষয় হলো, আমাদেরকে ডক্টর যখন 1000 টাকা ভিজিট দেওয়ার পরে ওষুধ দেয়, এক সপ্তাহ আগে সিরিয়াল নিতে হয়, তাও ফজরের নামাজের আগে ফোন করতে হয়। অনেক সময় কনকনে শীতে অনেক ডাক্তারের সিরিয়ালের জন্য মানুষ রাস্তায় রাত কাটায়। ডাক্তার যত বড়, সিরিয়াল পাওয়া তত কঠিন। তো 1000 টাকা দিয়ে যে ওষুধ দেয়, ওটা বোঝার জন্য, ওটা মেনটেইন করার জন্য আপনি আপনার নাতিকে ঢাকা থেকে নিয়ে আসেন, ঠিক কিনা জোরে বলেন না? নাতি ওষুধগুলো বুঝে নিতে হবে এবং খুব স্পেসিফিক বুঝে মতো বাংলায় অক্ষরে বড় বড় করে লিখে রাখেন। ডেস্ক বের হয়েছে আলাদা, সকালের ডেস্ক আলাদা, দুপুরের আলাদা, রাতের আলাদা। অথচ যেটা তিবিয়ান লিকুল্লি শাই, সমস্ত রোগের ওষুধ যে কোরআনে আছে, ওটা যদি টাকা দিয়ে নিতে হতো, ধরেন 30 পারার জন্য 30 লাখ টাকা দিতে হবে, ঠিক কিনা? যদি এমন হতো যে প্রতি পারা আপনার ঘরে ঢুকার আগে 1 লাখ টাকা করে কোনো এক জায়গায় জমা দিতে হবে, তাহলে 1 পারা কোরআন শরীফ আপনি পাবেন। এরকম 30 পারার জন্য যদি 30 লাখ টাকা, 30 লাখ টাকা দিয়ে তো মূল্য হবে না, 30,000 কোটি টাকা দিলেও কোরআনের একটা আয়াতের মূল্য দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা জোরে কথা বলেন? আমরা ফ্রিতে পেয়েছি, ফ্রি। অনেকের ঘরে এমন কোরআন শরীফ আছে যে উনি টাকা দিয়ে কিনে নেয়, কেউ গিফট দিছে। সৌদি আরব থেকে কেউ আসছে, কোরআন শরীফ গিফট করে দিয়েছে। দুবাই থেকে কেউ এসেছে, কোরআন দিয়েছে, কিনতেই হয় না। যদি প্রতি পারার জন্য 1 লাখ টাকা অন্তত দিতে হতো, তাহলে প্রত্যেকটা ব্যক্তি মনে হয় কোরআন শরীফ খুলে অন্তত পড়ে দেখতো যে 1 লাখ টাকা দিয়ে কি কিনলাম।
কিন্তু প্লিজ, ইটস ভেরি সিগনিফিকেন্ট, আই থিঙ্ক যারা আসতেছে না তারা প্রস্তাবে, কারণ আমি জয়নুল আবেদিন বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা রাখি না। আমি একটা সাউন্ড বক্স, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এই ছোট ছোট দুইটা আছে, আমি একটা, মোট এখানে 7টা সাউন্ড বক্স আছে। এখন আল্লাহর ওলিরা যা বলাবে তাই তো বলবো। আমার কি যোগ্যতা আছে? এলম দিয়ে কি বক্তা হওয়া যাবে? আল্লাহর দয়া হলে, ওলি আল্লাহদের নজর হলে কথা আসবে, সেজন্য কথাগুলো মূল্যবান। অথচ কোরআনের পরদে পরদে আমরা দেখছি কোরআনে নাই এমন কোন রোগের ওষুধ নাই। হার্টের ওষুধ কোরআনে আছে, ক্যান্সারের ওষুধ পর্যন্ত কোরআনে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। তার মধ্যে এমন একটি আয়াত কোরআনে আছে যেটা প্রতি শুক্রবারে আপনাদের মৌলানা মাসরুফ কাদরি সাহেব সানি জুমার মধ্যে আপনাদেরকে শোনান, কিন্তু আমার প্রজন্মের তো সেই খুতবা শোনার টাইম নাই। আমার প্রজন্মে এমন এমন যুবক আছে যারা জুমার দিনও বিপিএল এর স্কোর দেখে জুমার নামাজে বসে বসে। ঠিক কিনা কথা জোরে বলেন না? যারা মসজিদের ভিতরে পর্যন্ত আইপিএল, বিপিএল, ক্রিকেট, ফুটবল, রাজনীতি দেখতে থাকে, ওই কদ কামাতিস সালাত বললে তখন মোটামুটি একটু হয়তো নামাজ তো ফরম পড়ি ভালো। ঠিক কিনা বলেন? সেজন্য খেয়াল করেন নাই, ডাক্তার বলেছে আপনার হার্টের সমস্যা, 3টা জিনিস খেতে পারবেন না, এই 3টা খাবেন। কি কি খাবো না? গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আপনি সারা জীবন যে গরু ছাড়া কোনোদিন চলেন নাই, উনি পর্যন্ত বলতেন অবুক নদিস। কি খাবেন? তিতা করলা। কি দিব? শাক। জীবনে যিনি ফজরের নামাজের জন্য উঠতে পারে নাই, উনি এখন প্রতিদিন ফজরে আধা ঘন্টা দৌড়ায়। ঠিক কিনা জোরে কথা বলে না? কারণ 1000 টাকা নগদ দিয়ে দৌড়াতে হবে, এটা লিখে নিছি যে নগদ 1000 টাকা দিয়ে গরুর গোশত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, লিখে দিয়েছেন। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ আদেশ দিচ্ছেন নীতিবান হও, দয়াবান হও, আদান প্রদান করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নীতিবান, দয়াবান, আদান প্রদান। ওয়ায়ানহা, নিষেধ করেছেন আল্লাহ, আনিল ফাহশাই, বেহায়াপনা, ওয়াল মুনকার, গুনাহ, ওয়াল বাগয়, জুলুম। এবার আল্লাহ বলছেন ইয়াইজুকুম, ওয়াজ তোমাদেরকে করছে আল্লাহ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা বুঝতে পারো। এই প্রেসক্রিপশন এফসিপিএস এর না, এই প্রেসক্রিপশন এমবিবিএস এর না, এই প্রেসক্রিপশন বিসিএস এর না, এই প্রেসক্রিপশন দিচ্ছেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিয়েছেন আমাদেরকে। অথচ সমাজের দিকে যদি আপনি জাস্ট তাকান, নীতিও নাই, দয়াও নাই, আদান প্রদানও নাই। কেন জানি সবাই ভিতরে ভিতরে আলাদা।
আস্তে। আপনি দেখেন আমাদের সমাজে এমন এমন পরিবার আছে যে যাদের টিউবওয়েল থেকে পানি নিতে দেয় না। এখানে নাই, অনেক জায়গায় আছে। যাদের পুকুর ঘাটে অন্যরা গোসল করতে যেতে পারে না, যারা নিজের বাড়িতে ট্রিপল বাউন্ডারি দিয়েছে, একটা বাউন্ডারি দেয়ালের, পরে আরেকটা দিয়েছে ঘরের মধ্যে বিশাল বড় মোটা গেট, এরপরে ভিতরে গিয়ে আবার কলাপসুয়াল গেট, এরপর আবার সেগুন কাঠের দরজা, সাইড পরট দেওয়ার পরে ওখানে আদান প্রদান কি হবে? কে আদান করবে, কে প্রদান করবে, কে যাবে আর কে আসবে? অথচ আমার নবী ইরশাদ করতে লাগলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم ما زال جبرائيل يؤسيني بالجار حتى ظننت أنه سيعرسه الله أكبر। জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এমন ভাবে তাগিদ দিচ্ছিল যে যেন মনে হচ্ছিল প্রতিবেশী আমার সম্পত্তির হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম স্টেজে বসা, এটা সহিহ মুসলিম 7ম খণ্ড, অন্যান্য ছাপায় অন্যান্য রং থাকতে পারে, যে 141 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন তাগিদ দিয়েছে, এমন গুরুত্ব বুঝিয়েছে প্রতিবেশীর, যেন মনে হচ্ছিল যে প্রতিবেশী আমার সম্পদের হকদার হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা একটা হাদিস শুনলে প্রতিবেশীর আপনার জাস্ট স্ট্রেঞ্জ হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এগুলো আমরা জানি না বলে আমরা এমন করি। যদি আপনি এগুলো জানেন আর বোঝেন, আপনি আপনার প্রতিবেশীর কাছে এক বেলাও খাবেন না, যে কোনো মূল্যে চাইবেন যে তাকে রাজি রাখতে। আমার নবী ইরশাদ করতে লাগলেন, আন আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله। আমার নবীজি বলছেন, আল্লাহর শপথ সে ঈমান আনে নাই, আল্লাহর শপথ সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না। বলে ইয়া রাসূলুল্লাহ কে? বলে যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ না, সে ঈমানদার না। এখন এমন এমন প্রতিবেশী আছে যে প্রতিবেশীর ভয়ে আরেক প্রতিবেশী রাস্তা বদলাই ফেলেছে। আছে না নাই? কথা জোরে বলেন। প্রতিবেশীর অনিষ্টতার ভয়ে, প্রতিবেশীর অত্যাচারের ভয়ে সামনে রাস্তা দিয়ে না গিয়ে পেছনের রাস্তা দিয়ে যায়। প্রতিবেশীর অত্যাচারের কারণে ঘরের দরজা লক করে বসে থাকে, বের হয় না। প্রতিবেশীর অত্যাচারের কারণে পুকুর ঘাটে যায় না। প্রতিবেশীর অত্যাচারের কারণে মসজিদে যেতে পর্যন্ত ভয় পায়। কারণ এখন তো আর হাতে পায়ে মারতে হয় না। এখন মানুষ দিন দিন এত বেশি শিরকি কাজে লিপ্ত, কুফরি, বান, টোনা, জাদু, কেমনে তার পাশের বাসার মানুষের উন্নতি কমিয়ে ফেলবে, কিভাবে তার ছেলের ইনকাম কমিয়ে ফেলবে, কিভাবে তার উন্নতিকে ধ্বংস করে দেওয়া যায়, এই ভয়ঙ্কর হিংসায় লিপ্ত প্রতিবেশীরা। ঠিক কিনা জোরে কথা বলে। শুধু প্রতিবেশী, বাড়ির প্রতিবেশী শুধু প্রতিবেশী না, অফিসের প্রতিবেশীও প্রতিবেশী। যিনি আপনার পাশের সিটে আর এক কামরায় জব করে, উনি আপনার অফিসিয়াল প্রতিবেশী।
ঠিক কিনা জোরে বলেন না? যিনি প্রবাসে বিদেশে আপনার সাথে কাজ করে, বাড়ি যদিও ওনার আরেক দেশে আরেক জায়গায়, উনি ওই জায়গা হিসেবে প্রতিবেশী। সুতরাং আজকের দিনে গ্রামে তো অনেক ভালো আছে মোটামুটি, তারপরও শহরে তো দেখা যায় যে পাশের ফ্ল্যাটে জিন থাকে না মানুষ থাকে, বছরকে বছর কি ভূত আছে না মানুষ আছে, কোনো মতেই কেউ কাউকে দেখা দেয় না। কারণ দেখা দিলে যদি কিছু খুঁজে, ঠিক কিনা জোরে বলেন না? আর আমার নবীর একটা সুন্দর হাদিস আছে, নবীজি ইরশাদ করতে লাগলেন, আন নাফি রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سعادة المرء المسلم المسكن الواسع والجار الصالح والمركب الهني। তিনজন ভাগ্যবান মুসলমান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করতে লাগলেন, ভাগ্যবান মুসলমান কয়জন? আরো জোরে, কয়জন? তিনজন। এক নম্বর, যার ঘর বড়। যার কি বড়? ঘর বড়। আছে না, দেখবেন যে গ্রামে অনেক মানুষ আছে এমন বিশাল করে ঘর বানিয়েছে, ড্রয়িং রুমে কোনো গ্রামের মানুষ বসতে পারবে। অথচ অনেকে বলে যে ওয়া ফলো গিউন না হনো বাড়ির মধ্যে ঘর খেলে বাড়িতে লাগবে, এটা হনায় বুধে বরফ বেড়ে, হনায় ফুরে যাবে বুধের নে, হন্তায় বুধে সরম মধ্যে না সুগন্ধা বাসিগুত এ দুন টিয়া দিলি সব থম ফ্ল্যাট পাইতেন, এত ঘর খাবাইতে লাগবেন। কিন্তু না, যারা জেনুইন বংশীয় মানুষ, যাদের অরিজিনাল পারিবারিক স্ট্যাটাস আছে, তারা শহরে 10,000 বাড়ি থাকলেও এগুলোকে মূল মনে করে না, গ্রামটাকে আসল মনে করে। ঠিক কিনা? আর যারা হঠাৎ পয়সাওয়ালা হয়েছে, হঠাৎ হঠাৎ পয়সা লগি মানে অহংকার আয় গিয়ে বাড়ির নোয়াই, বাড়ির আসতো নসায়, বাড়ির খবর নলয়, বাড়ির মানুষের লইলে সম্পর্ক একটু নসায়, খবরও শহরত, ব্যাকিন শহরত। বাড়ির যে কত মূল্য, গ্রামের যে কত প্রেম, নিজের গ্রামের মাটির যে কত খুশবু, এটার যে কত টান, এটা কোভিড-19 সময় বোঝা গেছে। আর ঈদের দিন আর কোরবানির দিন, এই 2 দিন আপনি যত বড় শহরের বিল্ডিং এর মালিক হন, আপনার স্টক করতে মন চাইবে যদি গ্রামে আসতে না পারেন। ঠিক কিনা জোরে বলেন না? এই জন্য তারা বড় ভাগ্যবান যাদের একটা গ্রাম আছে, যাদের গ্রামে একটা বাড়ি আছে, তারা আসলেই ভাগ্যবান। যাদের গ্রামে একটা বাড়ি আছে, গ্রামে একটা জামে মসজিদ আছে, সুবহানাল্লাহ জোরে বলেন না? দর্শক পড়েন আল্লাহুম্মা এটা আমি বুঝতে পারি, কারণ প্রত্যেকটা ঈদের নামাজ আমি ঢাকাতে পড়াতে হয় আমাকে। ঈদের নামাজ ঢাকায় পইরা সিটাং আসতে আসতে মোটামুটি গরু তখন চামড়া চুলাইয়া কাইটটা পিস হইতেছে কোরবানিতে। আর ঈদের সময় বেশিরভাগ ঈদের দিনও মাহফিল থাকে, এবছর ঈদের দিন মাহফিল আছে। কিন্তু আপনি বলতে পারেন কিলে মাহফিল লইবে, উপায় নাই। যেই মানুষগুলো ঈদের দিন মাহফিলে আসতে পারবে, এরা সারা বছর পারবে না। এরা ঈদ উপলক্ষে বাড়িতে আসছে, এদেরকে সুন্নিয়তের কথা বলতে হবে। এটা স্যাক্রিফাইস, নট ফর মানি, নট ফর এনিথিং। তখন ভিতরে একটা ছিন ছিন করে, আহা যদি গ্রামে যেতে পারতাম, ঈদের দিন চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুয়াতো ভাই, খালতো ভাই সবার সাথে ঈদের জামাতটা যদি পড়তে পারতাম। ঈদের নামাজ পড়ে ছোটবেলায় আমাদের একটা নিয়ম ছিল, এখন আছে কিনা জানি না, ঈদের দিন সবার ঘরে ঘরে যাওয়া। এখন আছে?
অনেকে চান্নাদের দিন সারা রাত বাজার করে, এই দিন নামাজ পড়ে ঘুম মারে। অনেকে নামাজ পায় না, এটা বাস্তব কথা বলছে তো উনি। আবার অনেকে ঈদের দিন ফজর নামাজও পড়তে পারে না। আমরা দায়িত্ব মনে করে একটু সুযোগ দিয়ে থাকি, যারা ফজরের নামাজটা খেয়াল করেন নাই, রাত্রে ব্যস্ত ছিলেন, অনেক বাজার সারা করতে হয়েছিল, একটু উঠে পড়ে ফেলেন। অনেকে পড়ে। মূল কথা হলো গ্রাম, প্রতিবেশী, নিজের কবরস্থান, নিজের মসজিদ। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ হলেও আপনার প্রাণের মসজিদ হলো আপনার গ্রামের মসজিদ। জমিতুল ফালাক কেন্দ্রীয় মসজিদ হলেও আপনি সিজদা করে 2 মিনিট বসে একটু দেখে শান্তি পাবেন যে যেটা আপনার নিজের বাড়ির মসজিদ। এই তোমরা কেন হাসতেছো? এই বাচ্চা, ওর সমস্যা আছে, ও থাকুক, খবরদার, মাফে এগুলো করা যাবে না। তো নবীজি বলেছেন, ইরশাদ করেছেন, 3 জন ভাগ্যবান ব্যক্তি, যার ঘর বড়, এটা জোরে বলতেছেন না সুবহানাল্লাহ, এবং যার প্রতিবেশী নেককার, আর 3 নম্বর যার যানবাহন চমৎকার। বাহন কেন জানেন? ধরেন ঘর যদি বড় হয়, প্রতিবেশীরা আসতে সুযোগ আছে। এত বড় ঘর আপনি বানাইছেন কেন? আপনার লোক আছে ঘরে মাত্র 3 জন, বউ বাচ্চা মিলে আপনারা 3 জন, কিন্তু আপনি বড় ঘর বানিয়েছেন যে না, মেহমান আইলে যান বইতারে, আর বাড়ির বাইফু তো লাই কোরবানুদ্দিন ব্যাগ করে এক করতে বই হাইতারে। এই একদিনের জন্য আপনি বিশাল বড় ড্রয়িং রুম বানিয়েছেন। এরপরে আপনার প্রতিবেশী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, ভালো মানুষ হয়, আপনি ভাগ্যবান। এরপর আপনার যদি ভালো একটা যানবাহন বাহন থাকে, ভালো গাড়ি যাদের আছে, এলাকায় যখন শহর থেকে একদিনের জন্য আসে, তখন এলাকার ভাই বোনেরা চায়, বাজারে যাচ্ছে, মধ্যে আর কালো নামাই দিন, ঠিক কিনা জোরে বলেন না? এজন্য সামর্থ্য অনুযায়ী ভালো বাহন রাখা দরকার, যাতে এলাকাবাসী মাঝে মধ্যে সুযোগ পাইলে যেন আপনার বাহন দিয়ে একটু চড়তে পারে। এই বাহন অনেক কাজে আসে। রুগী নিতে হচ্ছে হঠাৎ করে হাসপাতালে, ওই গাড়ি আছে, লই যা, ঠিক কিনা বলেন? আবার শহরে দেখবেন এই জিনিস নাই। আপনি গ্রাম থেকে শহরে গেছেন, অনেক মানুষ আছে যাদেরকে আপনি ফোন করেছেন, বদ্দা আমি তো আসছিলাম আপনার বোনকে নিয়ে একটু হাসপাতালে, বাসা কোন দিকে যে একটু আসতাম, বাসায় তো কেউ নাই মনে হয়, ঠিক কিনা? আচ্ছা, তারপরও বদ্দা অসুবিধা না, আমি বাসার সামনে আসি। আচ্ছা, বাসা তো ছোট, তোমার কোনো কষ্ট হবে না তো? একটু গিজে গিজে হয়ে যাবে মনে হচ্ছে, বারবার থাকতে, এই করে বলে বোঝাতে চায় যে তুমি বাসায় আসো। সেটা আমরা চাচ্ছি না। এই ধরনের প্রতিবেশী বড় দুঃখজনক। যদি উনি আপনাকে বাসায় থাকার সুযোগ করে দিত, যদি আসতে দিত, তাহলে আপনি যতক্ষণ তার বাসায় থাকতেন ততক্ষণ তার গুনাহগুলো মাফ হতে থাকতো। ইভেন এমনকি যতক্ষণ আপনি তার বাসায় খাওয়া দাওয়া করে ফিরতেন, ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিন কিতাবের মধ্যে হাদিস এনেছেন, মেহমান যখন খুশি মনে খেয়ে যায় নিজের বাড়ির দিকে, মেজবানকে আল্লাহ একটা হজ আর একটা উমরা সওয়াব দিয়ে দেয়। এখন তো মেহমান আসুক আমরা চাই না। মেহমান আসলে আমাদের মধ্যে কেমন জানি ধর্মরানি শুরু হয়ে যায়। ইভেন এমন দেখা যায় যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব কার ঘরে খাবে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব চলে বুধ সমাজে। কে না কে খাওয়াবে, কার ঘরে খাবে। অথচ ওনারা আল্লাহর ঘরের খাদেম, ওনাদেরকে মন ভরে যদি খাওয়ানো যায়, এর চেয়ে বড় নসিব আর কি থাকতে পারে, ঠিক কিনা জোরে কথা বলে। এরপর আমার নবী ইরশাদ করতে লাগলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে খেয়ে ঘুমায় আর তার প্রতিবেশী উপোস থাকে। আছে না নাই? সমাজে নাই? অ্যাভেলেবেল আছে। কতজন পোলাও কর্মা বিরিয়ানি খাইয়ে ঘুমাচ্ছে আর প্রতিবেশী উপোস ঘুমিয়েছে। এই যে শীতকাল, আপনি দেখতে পাবেন এই শীতকালে অনেকের ঘরে এত কম্বল আছে যে কম্বল আর কোনোদিন প্যাকেট থেকে বের করার প্রয়োজন পড়বে না, কারণ যেগুলো আছে ওগুলো এখনো পুরাতন হচ্ছে না, ছিঁড়েও যাচ্ছে না। আর যেগুলো আলমারিতে আছে ওগুলো আগামী 30 বছরও বের করতে হয় কিনা সন্দেহ আছে। অথচ পাশের বাসায় দেখবেন যে একটা ছেঁড়া কাঁথা দিয়ে ঘুমাচ্ছে। এই বিষয়গুলো ভিতর থেকে আসতে হবে। আমি মিশরের একজন বিশ্ববিখ্যাত শায়েখের বক্তব্য শুনেছি প্রতিবেশীর হক সম্পর্কে। উনি এমন এক কথা বলেছেন যে আপনি যদি পয়সাওয়ালা হন, ধরুন আপনার কাছে লবণের ফ্যাক্টরি আছে, আলুর ফ্যাক্টরি আছে, পেঁয়াজের ফ্যাক্টরি আছে, রসুনের ফ্যাক্টরি আছে, এরপরেও আপনি আপনার গরিব প্রতিবেশীর বাড়িতে গিয়ে 1 চামচ লবণ খোঁজেন। মানুষ জিজ্ঞেস করছে কেন, উনি কেন লবণ খুঁজবে তার কাছে? বলে কারণ উনি যখন তার গরিব প্রতিবেশীর কাছে গিয়ে 1 চামচ লবণ চাইবে, তখন গরিব প্রতিবেশী তার বাড়িতে এসে 1 কেজি চাউল চাওয়ার রাস্তা হবে। ওনার উদ্দেশ্য লবণ খোঁজা না, তার প্রতিবেশীকে রোড করে দেওয়া। ওনার বাড়িতে তো 3-4টা গেট, এত গেট পার করে প্রতিবেশী এসে যে একটা পেঁয়াজ খুঁজবে, রসুন খুঁজবে, সেই সাহস প্রতিবেশী করতে পারছে না। র্যাঙ্ক অনেক উঁচু নিচু হয়ে গেছে। বলে এই জন্য এখন গরিবরা চাইতে যাবে না। যদি ইসলামকে বাঁচিয়ে, ইসলামের নিয়ম শৃঙ্খলাকে যদি, নবীর সুন্নাহকে যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে পয়সাওয়ালা যাবে গরিবের কাছে। কি জন্য? ও গোফিয়েস দমছে ইবে তো পুরো অবাক, কিরে অনেক এত বড় পয়সাওয়ালা যে ফোন করলি গোড়া হাটিরাট বাজারত 1 ব্যাগ চলে এর ঘরত ইবাই শীতে পেঁয়াজ নাই। মূলত আপনি পেঁয়াজের জন্য যান নাই, আপনি তাকে রসুন নিতে আসার সুযোগ করে দিয়েছেন। কারণ সে উপোস মরে যায়, ব্যক্তিত্বের কারণে লজ্জায় আপনার কাছে যায় না। কথা শুনে বলেন না ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলের এই মেসেজগুলো যেন আমরা আমল করি। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। কারণ এই মাহফিল এমন একটা মেসেজ দেয় আমাদেরকে। আমাদের ড্রয়িং রুমে খাবারে বৈষম্য, আমাদের বিয়ে বাড়ির খাবারে বৈষম্য, আমাদের মেজবানের খাবারে বৈষম্য। ড্রয়িং রুমের মধ্যে দেখবেন সবার জন্য চা একই রকম হয় না। কারোর জন্য রং আর চিনি বেশি বাড়িয়ে দিতে হয়, কারোর জন্য একটু দুধ বাড়িয়ে দিতে হয়, কারোর জন্য চা খুব দামি মনোযোগ দিয়ে বানাতে হয়, আর কাউকে কোনো মতে দিয়ে দেওয়া হয়। চায়ের কাপ ব্যক্তি অনুযায়ী পাল্টে গেছে। এরপরে চার সাথে বিস্কিট, কারোর জন্য আসে, কারোর জন্য আসে না। এরপরে মেজবানের টেবিলে দেখবেন কারো সামনে 1 বাটি, আবার কারো সামনে 10 বাটি। কারো জন্য শুধু পানি আর কারো জন্য নলা। আপনি বলেন, যার সামনে আপনি নলা এনে দিলেন ইশারা করে, উনিও আল্লাহর বান্দা, উনিও মানুষ। আর যাকে আপনি নলা শব্দ উচ্চারণও করেন নাই, উনিও তো আল্লাহর বান্দা। ইসলাম তো এই সুযোগ আপনাকে দেয় নাই, কিন্তু আপনি করেছেন সেটা। এরপরে বিয়ে বাড়িতে, গ্রামে যদি বিয়ে হতো তাহলে গ্রামের গরিব দুঃখী সবাই বিয়েতে থাকতে পারত, কিন্তু এখন কমিউনিটি সেন্টার, যেখানে একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন ছেঁড়া কাপড় পরা লোক ঢুকতে পারে না। ওখানে ঢুকার আগেই তাকে ভালো কাপড়ের মালিক হতে হয়, ভালো একটা যানবাহন লাগে, ভালো একটা গিফট হাতে নিতে হয়। এই 3 জায়গায় বৈষম্য হয়ে গেছে, কিন্তু 2 জায়গায়
কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বৈষম্য হবে না। একটা হলো নবীর মাহফিল, আর একটা অলির ওরস। ঠিক কিনা জোরে কথা বলেন? যেমন আজকের মাহফিলের তাবারুক আছে না, তিন ধরনের আছে মনে হয়। একটা বেরি ভিআইপি, একটা মিডিয়াম, একটা ছাগল দিয়ে। না এরকম করেন নাই? কেন করেন নাই ভাই? কারণ এই মাহফিল মেসেজ দিচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সমস্ত মুমিনরা ভাই ভাই। মাহফিল মেসেজ দিচ্ছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বংশ দেখে নয়, টাকা দেখে নয়, বাড়ি দেখে নয়, ক্ষমতা দেখে নয়, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হবে তাকওয়া দেখে। ঠিক কিনা জোরে কথা বলেন না? এখন আচ্ছা অসুবিধা নেই, আমিও সিরিজ যাওয়ার টাইম হয়েছে যতক্ষণ। এখন আমরা মানুষের ড্রেস দেখে খাবার কি দিব সিদ্ধান্ত নিই। হইতে লাগবে আল্লাহ আইতে বা 10 দিন বুঝি গে যে হরা হরা হতো হরা হরা হতো না, রিয়েল কথা। ড্রেস দেখে, চেহারা দেখে, স্ট্যাটাস দেখে, পরিবার দেখে, পাওয়ার দেখে আমরা তাকে সম্মান করি। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের গুরুত্বপূর্ণ একটা আলামত হচ্ছে যে মানুষকে সম্মান করা হবে শ্রদ্ধার কারণে না, তার অনিষ্টতার ভয়ে। অথচ ইসলাম বলেছে তুমি কারো ড্রেস দেখে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কিয়ামতের দিন আল্লাহ কারো চেহারার দিকে দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে দেখবে। কলব যেটাকে সাবান দিয়ে ধোয়া যায় না, যেটাকে ভালো দামি পাউডার দিয়ে, যেটাকে খুব দামি ক্রিম দিয়ে ফর্সা বানানো যায় না, ওই কলবটা দেখে কে? আরো যদি বলেন কে কে কে? তাহলে যার ঘর বড় সে ভাগ্যবান, যার ঘর বড় তার অন্তরও বড়। আবার এমন ঘর বানায় না রাস্তার জায়গা দখল করে ফেলে। অনেকে এমন এমন ঘর বানাইছে যে খাট নিয়ে বের হওয়ার জায়গা নাই। অনেক জায়গায় এমন এমন ঘর বানাইছে কোরবানির গরু জবে করার কোনো জায়গা রাখে নাই, মেন রোডে গিয়ে জবে করতে হয়েছে। এরকম ঘর আবার বানাইয়েন না। ঘর বড় করেন, মানুষ যেন বসতে পারে নির্দ্বিধায়, যেন আমতা আমতা করতে না হয়। আমার নবী এক পেয়ালা দুধকে 70 জনে ভাগ করে খেয়েছেন। এক পেয়ালা দুধ 70 জন। বেশিরভাগ সময় আমার নবী একটা খেজুরকে 4 জনে ভাগ করে খেতেন। এরপর যার প্রতিবেশী ভালো সে ভাগ্যবান মানুষ। অনেক এমন প্রতিবেশী আছে যে আপনি গরিব, আপনি যে কোরবানির গরু নেন না আপনি বুঝতেই পারেন নাই। প্রতিবেশী আপনাকে বুঝতে দেয় নাই যে আপনি কোরবানি করতেছেন না। এটা ঠিক কিনা জোরে বলেন না? অনেক ভালো প্রতিবেশী যদি হয়, ধরেন আপনি কোরবানি করতে পারতেছেন না, আপনার সামর্থ্য নাই, ঈদের কাপড় কিনতে পারতেছেন না, সামর্থ্য নাই, আপনার প্রতিবেশী আপনাকে বুঝতে দেয় নাই যে আপনি কোরবানি করতেছেন না। সে বলতেছে ও গরু গরু বান্ধু না, ও তোর গরু হন্দে বান্ধু, গরু কিন্তু ওনার। উনি বলতেছে তোমাদের। ও তোর গরু রাতে হঠাৎ আইব। কথার স্টাইল দেখেন, কথার শব্দ চয়ন। আর আমরা কি করি? আমরা কি করি? এই বছর কোরবানি হইতে লাগবে ফাল্লা। আচ্ছা শ্রমিক বলে ফেলবেন আর এবার 3 লাখ 6 লাখ দেবগুলো হইতো। হ্যাঁ বহুত বড় সেরা। না না না, এটা আপনার মেয়ের বিয়ের গরু না, এটা আপনার ছেলের বার্থডের গরু না, এটা আল্লাহ রাস্তায় দিবেন, মেজবানি আল্লাহ। ঠিক কিনা ধরে বলেন না?
এজন্য কোনোদিন আমি নিছি বলবেন না। এইবার অনরা লইন্দের সব অনরার অনরত, ঠিক কিনা জোরে বলেন না? ইসলামের এটা ইসলাম, এটা আমি যেটা বলছি এটা ইসলাম। ও অনর গরিব ক্ষেত্রে খাবেন না, কোরবানির দিন ডাকবেন, ও গরুর জন্ম করবো তো, হ্যাঁ ওনারা বুঝি না ফেললাম, কেটে কুটে দিয়ে দেন, পরের বছর ডবল কিনতে পারবেন। এখন আবার গরুর ফিসে কিন্তু ব্যান গাড়িতে ফ্রিজেরটা নিয়ে আসিয়েন না আবার। অনেকে গরুর ফিসে ফিসে ব্যান গাড়িতে আবার নতুন ফ্রিজেরটা নিয়ে আসে, বলে এটা কি এটা কি, বলে এটা গরু, এটা ওটাতে ডুববে। এরকম হলে হবে না, কথা কর ঠিক কিনা জোরে বলেন। কোরবানির দিন প্রতিবেশীরা সবার ঘর থেকে গরুর গোশত বাটি বাটি এনে এক জায়গায় বসে সবাই খাবেন। এটা সৌন্দর্য ইসলামের, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভ্রাতৃত্ব বাড়বে। এই যে বৈঠক, এই যে আজকের বৈঠক, কোরবানির ঈদের দিন বৈঠক, ঈদুল ফিতরের দিন বৈঠক, যে কোনো অনুষ্ঠানে প্রতিবেশীরা সবাই মিলে একসাথে বৈঠক, আমার আল্লাহ বলছেন ওই বৈঠকের মধ্যে আমি আল্লাহর রহমত দয়া ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। আমি আল্লাহর মুহাব্বত চার জায়গায় ওয়াজিব হয়ে যায়। যারা আমার জন্য একে অপরকে মুহাব্বত করে ওই জায়গায় আমি মুহাব্বত করি। যারা আমার জন্য একে অপরের পাশে বসে ওই জায়গায় আমি মুহাব্বত করি। যারা আমার জন্য একে অপরের কাছে খরচ করে ওইখানে আমি মুহাব্বত করি। যারা আমার জন্য একে অপরকে দেখতে যায়, আপনি খুব ইজিলি আল্লাহর মহব্বত পেতে পারেন। এরপর আমার নবীর কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একটা নারী আছে নফল নামাজ পড়ে। আমার মামুনের আওয়াজ শুনতেছে তোমার? প্রজেক্টর হয়েছেন, প্রজেক্টর মাশাআল্লাহ, এবার আসছে মহিলারা, যাক একটু মামুনরা শোনেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে এক নারী আছে, সে নফল নামাজ পড়ে। নফল কে পড়ে? যে আগে ফরজ, ওয়াজিব, সুন্নাত সব পড়ার পরে তো নফল। তার মানে অবশ্যই সে ফরজও পড়ে, ওয়াজিবও পড়ে, সুন্নাতও পড়ে। নফল রোজা রাখে, দান সাদাকাও করে, কিন্তু প্রতিবেশী তার মুখ থেকে নিরাপদ না। আসে না নাই? কথা জুড়ে বলেন না। এটা হাদিস বলছি আমি আপনাকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সাদাকাও করে, কিন্তু ওনার মুখের জবান এত খারাপ যে প্রতিবেশী ওনার জবানে খুব কষ্ট পায়। আমার নবী বলছেন সে জাহান্নামী। আমার নবী বলছেন সে জাহান্নামী নারী। এবার আরেকজন এসেছে, বলে আমাদের ওখানে এক নারী আছে যে তেমন নফল নামাজ পড়ে না, কোনো মতে ফরজগুলো পড়ে, কোনো মতে রোজা রাখে, টুকটাক চেষ্টা করে দান সদকা, কিন্তু তার মুখের ভাষায় প্রতিবেশীরা সবাই এত খুশি, সন্তুষ্ট, সবাই নিরাপদ। আমার নবী বলছেন সে জান্নাতি, জান্নাতি। এখন আমাদের মা বোনদের গলার আওয়াজে তোর গরু আর ওডনত কা বলে রে বলে একদম শুরু, কথা জোরে বলেন না ঠিক কিনা? খোদার হর, আল্লাহর গজব, লানত, ইতে না মরে না দেখো মরি যেগুই, এইরকম এমন এমন শব্দ চয়ন করে যেগুলো একজন নারী হিসেবে চিন্তা করা মুশকিল, ঠিক কিনা জোরে কথা বলেন। আমার মামুনদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, যদি আপনার পাশের বাসায় যিনি থাকে উনি যদি আপনার মুখের ভাষায় কষ্ট পায়, আঘাত পায়, অনেক সময় দেখা যায় যে দুইটা আমের জন্য চিল্লাচিল্লি শুরু, একটা সুপারির জন্য মারামারি শুরু, মুখের মারামারি, নারিকেল গাছের একটা ডগার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে, সুপারি গাছের একটা পাতার জন্য তুফান শুরু হয়ে গেছে। অনেক কথা বলেছে, যে এত কথা বলে ফেলেছে, এই কথাগুলো যদি বিক্রি করা হয় এরকম কয়েক কোটি সুপারি গাছের পাতা পাওয়া যাবে, এত কথা বলে ফেলেছে। কিন্তু এমন সেন্টেন্স ভিতর থেকে বের হয়ে গেছে হঠাৎ, এগুলো আমি চিটাঙ্গি ভাষায় বলতেছি না, অনেক মিডিয়া আছে এখানে, নাহলে বলতাম।
তোর বাপের জীবনত শরীর গাছ হল ন দেখে না, আরো মানিয়েও বলে এই ধরনের সেন্টেন্স। ছোট একটা মাছ, পুকুরের মাছ, আরে কত মাছ মানুষের নষ্ট হয়ে যায় বাজারে, কত টনের মাছ মানুষ ফেলে দেয় পুকুরে একটা দুইটা মাছ নিয়ে, কি তুফান ঝগড়া চলতেছে। আবার অনেক সময় দেখা যায় গোড়া মাছ অর্ধক ফরুর বাঘ অর্ধক আছে না, মাছ ফাইতে তো উগ্র। এখন এবার মাঝখান দিয়ে হারাম করেন, হল্লা লইব না লেস লইব, ইয়েন লইলে যে যুদ্ধ শুরু হই এটা এখন মরদ যুদ্ধ করে এবার আগে বিদ্যুৎ আবার শুরু হয়ে গি। কথা জোরে বলেন না ঠিক কিনা? তখন পাকঘরের ডেকসি ডেকসি সব নড়া শুরু করে দিছে ভয়ে। এই আওয়াজ, এই অনিষ্টতা মুখ দিয়ে জবান দিয়ে যারা প্রতিবেশীকে করে থাকে, ওরা নফল নামাজ পড়লে কোনো লাভ হবে না। আমার নাম হচ্ছে জাহান্নামী, ঠিক কিনা জোরে কথা বলেন? জাহান্নামী। এজন্য ইসলাম প্রতিবেশী নিয়ে অনেক সিনসিয়ার। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে কোন প্রতিবেশী আমার হকদার বেশি? নবীজি বলেছেন যে তোমার সবচেয়ে কাছের ঘর, এরপরে সিরিয়াল বাই সিরিয়াল। সময় আছে না? আচ্ছা, একটা ঘটনা বলেই গ্রাম শেষ। প্রতিবেশীর হক আদায় করার কারণে হজে না গিয়েও আল্লাহ হজের সওয়াব দিছে। এই ঘটনা এসেছে, কিতাবের নাম হচ্ছে আনোয়ারুল বায়ান, 3 খণ্ডের। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেছেন 1 বছর। হজ শেষ করার পর উনি কাবাগরের সেহেনে আঙিনায় বসে আছেন, হঠাৎ ঝিমিয়েছেন আর একটু ঘুম এসেছে। স্বপ্নে দেখছেন যে দুজন ফেরেশতা কথা বলতেছে। এরা একে অপরকে বলতেছে এবছর কয়জন হজে আসছে? বলে এতজন হজে আসছে। কার কার কাজ হজ কবুল হয়েছে? বলে তেমন গুরুত্বপূর্ণ কারো হজ কবুল হয়নি, তবে একটা লোক মক্কা শরীফ আসেই নাই, আল্লাহ তার হজ কবুল করে ফেলেছে। কথার ভিতরে নাম বলে দিয়েছে, ওনার নাম আলী, বাড়ি দামেস্ক। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশে এসে ওনার বাড়িতে না গিয়ে আগে চলে গেছেন ওই আলীর বাড়িতে। আল্লাহু আকবার, জোরে বলেন। গিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি আলী? বলে হ্যাঁ। ভাই একটা সুখবর আছে, কি? এই বছর আল্লাহ আপনার হজ কবুল করেছে। লগে লগে উনি বেহুশ হয়ে পড়ে গেছেন খুশিতে, কাঁদতে কাঁদতে। কারণ এখানে বিশাল কাহিনী আছে। বলে যখন হুঁশ ফিরেছে, বলে একটু বলেন এমন কি ঘটনা ঘটেছিল এবার হজের মৌসুমে? বলে ভাই আমি একজন মুচি, জুতা সেলাই করি। আমি 30 বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছি, আর আমার এই বছর হজে যাওয়ার কথা ছিল। কিন্তু হজে যাওয়ার প্রোগ্রাম সেট হওয়ার পর আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে। তো একদিন আমার স্ত্রীর মন চাইলো গোশত খাবে, রান্না করা বা গোশত খাবে। এখন আমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে কয় টাকা পাই? আমি যদি গোশত কিনতে যাই হজের টাকা থেকে টাকা শর্ট পড়ে যাবে। এই জন্য আমি আমার প্রতিবেশীর বাড়িতে বাড়িতে গেলাম গোশতের খোঁজে। বিবি চাইছে বাচ্চা সন্তান সম্ভবা। বলে আমি এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখলাম যে চুলার মধ্যে রান্না হচ্ছে গোশত। আমি বললাম আমাকে একটু গোশত দিবেন এক বাটি। তো আমার প্রতিবেশী বলল, ভাই এই গোশত আপনি খেতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। বলে কেন? বলে কারণ আমাদের ঘরের যিনি পুরুষ ইনকাম যিনি করেন, উনি গত 2 সপ্তাহ ধরে কোনো কিছু কামাইতে পারে নাই। বাচ্চারা উপসে মাটিতে গড়াগড়ি করতেছিল। পরে বললাম যে রাস্তার আশেপাশ থেকে কোনো মরা পশু হলে নিয়ে আসেন, রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই। তখন আমার স্বামী ওই মহিলা বলছে যে একটা মরা পশু নিয়ে এসেছে, ওটার জবে তো করে নেই, কেটে রান্না করতেছি। বলে এই পশু আপনি খাইয়েন না।
তখন আলী দামেশকি বলছেন, আল্লাহু আকবার, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? উনি হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য পরিপূর্ণ বাজার করে নিয়ে দিয়ে এসেছেন, আর ওইদিকে আল্লাহ হজ কবুল করে ফেলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসমাকে আলা হযরত জিন্দাবাদ। এবার আপনি বুঝতে পারতেছেন, আপনি যে কথায় কথায় গালি দেন, একটা আম গাছের জন্য, বাদি গাছের জন্য, একটা ডাব গাছের জন্য একটু বৃষ্টির পানি বললে গরম হয়ে যান, ঝগড়া করেন 1 ইঞ্চি জায়গার জন্য, ওই ব্যক্তি চাইলে আপনাকে কাটিরাটে বসিয়ে, আল্লাহ চাইলে ওই ব্যক্তির কারণে আপনি হজের সওয়াব পেতে পারেন। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ দিলে কারো কিছু করার আছে? বলে আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজ করব। হজের টাকা থেকে বাজার করে দিয়ে উনি আর হজে যেতে পারেন নাই, আল্লাহ হজ কবুল করে ফেলেছে। আমাদের সমাজের ভয়ঙ্কর একটা ক্যান্সার হলো হিংসা, ঠিক কিনা? জোরে কথা বলেন না। শরীরের ক্যান্সার যেটা, এটা আপনাকে সর্বোচ্চ কবর পর্যন্ত নিয়ে যাবে। তো যেটা হৃদয়ের ক্যান্সার, যেটা হিংসা, ওই ক্যান্সার জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সেজন্য হিংসা ফেলে দিতে হবে, হিংসা মাথা থেকে ফেলে দিতে হবে। প্রতিবেশীকে দেখলেই মুস্কি হাসতে হবে। প্রতিবেশী অনেক বড় হয়ে যাক। আমাদের সমাজে দেখি যে একটা ছেলে ডাক্তার হলে, আচ্ছা ধরেন একটা ছেলে যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়, আপনার এলাকার ছেলে, সম্মানটা কার? কিন্তু আমরা কি করি? অমুক তো A+ পেয়েছে, বেডা কলেজ চান্স পেত না, কলেজে চান্স পেয়েছে, দৌড় বেড়া ফাঁস করে পাশ করে ফেলেছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, বিশ্ববিদ্যালয়ে টিকে গেছে, চাকরি পাবে না, চাকরি পেয়ে গেছে, ওই বেতন কম, কোনো মতে সহ্য করতে পারে না। অথচ আপনি কি জানেন, যদি আপনার টাকায় যদি গ্রামের একটা ছেলে লেখাপড়া করতে পারে, আপনার সহযোগিতা একটা ছেলে যদি মানুষ হয়, আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা ইয়াদবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য তার প্রতিবেশীকে ভালোবাসে, একজন মুসলমানকে ভালোবাসে, একজন আত্মীয়কে ভালোবাসে, আল্লাহর জন্য টাকা দেয়, পয়সা দেয়, সাহায্য করে, তাকে কিয়ামতের দিন আল্লাহ নূরের মিম্বর বানিয়ে দিবে, নূরের মিম্বর। নূরের মিম্বর। এখন তো প্রতিবেশী তো একটু দূরে আছে, নিজের ভাইকে পর্যন্ত বউয়ের কথায়, বউ সারা রাত বুঝাইছে তুমি শুধু কামাও আর সে শুধু খায়, খাক। কয়জন খাওয়াইতে পারতেছে? ঢাকায় আমার এক প্রিয়জন আছে, বিশাল বড় ব্যবসায়ী, পার্সোনাল হেলিকপ্টার আছে ওনার কাছে। ঘরে গিয়ে দেখতেছি যে একটা লোক নাই খাওয়ার, কোটি কোটি টাকা। ওনাকে জিজ্ঞেস করলো আপনার কি লাগবে, শুধু বলছে আমার লাগবে যে আমার সাথে বসে বসে একটু কথা বলেন। কথা বলার লোক নেই। 2 ছেলে কানাডা থাকে, 4-5 জন কাজের লোক আছে, বিশাল বড় বাড়ি নিয়ে স্বামী স্ত্রী। অনেক কিয়ামতের আগে এমন হবে যে আপনি দান করার লোক পাবেন না, দান করার লোক পাবেন না। এমন হবে যে কাউকে এক বাটি খাওয়ানোর লোক পাবেন না। এই জন্য আমার নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহহাতাকা কাবলা সাকামিক, ওয়া গিনাকা কাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ওয়া হায়াতাকা কাবলা মৌতিক।
পাঁচটা বিষয় আসার আগে অন্য পাঁচটাকে মূল্যায়ন করো। এক, যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য চলে আসার আগে। সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। বেকার সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। টাকাকে মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার আগে। সমাজে অনেকে আছে দেখবেন যে এখন আফসোস করে বলে, ওটা আগন্নান টিয়াতা এলি মুসুদুমুদ্দি, আগন্নান টিয়াতা এলি মুসুদুমুদ্দি, ওটা ফ্যান বেগুন লাগা দিতাম। এখন অতীতের গল্প বলে, আগের মতো টাকা তাহলে এরকম মাহফিল একটা আমি একা করে ফেলতাম। এই কথা বলার আগে করে ফেলেন, ঠিক কিনা? জোরে কথা বলেন না, এই কথা আর বলিয়েন না। সর্বশেষ, ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো। বাস আখিরি একটা হাদিস বলেই আমি আলোচনা শেষ করছি। নবীজি ইরশাদ করেছেন, সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। এক, আল আদলু ফিল গাদাবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় যারা ন্যায় বিচার করে তারা জান্নাতি। সমাজে এটা বড় জরুরি জিনিস, ঠিক কিনা জোরে বলেন না? পয়সাওয়ালার পোলা হলে বিচার নাই, গরিবের পোলা হলে বিচার আছে, এটা চলবে না। যারা রাগের মাথায় ঠান্ডা মাথায় ন্যায় বিচার করবে, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার, ওরা জান্নাতি। দুই, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, গরিব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় যারা একই রকম আচরণ করবে। আপনি যখন গরিব ছিলেন তখন আপনি সবার সাথে কথা বলতেন, বৈঠকখানায় বসতেন, একসাথে বসে খাইতেন। কিন্তু এখন যখন টাকা পয়সা হয়ে গেছে, আইফোন 17 যখন নিয়েছেন, হ্যাঁ, ইয়েলো কালারের, যখন দামি ব্র্যান্ডের জুতা পরতেছেন, তখন আপনি কারোর সাথে ভালো করে কথা বলতেছেন না। আপনি নাজাত প্রাপ্ত ব্যক্তি হবেন না, আপনি নাজাত পাবেন না। নাজাত পেতে হলে যত উঁচুতে যাবেন তত গরিবের সাথে কথা বলবেন। তিন, ওয়াল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, গোপনে এবং ওপেনে দুই অবস্থায় আল্লাহকে ভয় পাওয়া। শুধু মসজিদে আল্লাহকে ভয় পাইলাম, অফিসে পাইলাম না, হবে না। শুধু মসজিদে পাইলাম, বাজারে পাইলাম না, হবে না। সব জায়গায় যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নাজাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমার মনে হয় যে আমি কিছু কথা আপনাদেরকে বলতে পেরেছি যেগুলো কাজে আসবে। আল্লাহ আমাদের প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক। ভবিষ্যতে এর চেয়ে আরো ভালো আজিম ও শান মাহফিলের ইন্তজাম করার তৌফিক নসিব করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবেন? ওকে, ঠিক আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে নুরানি ইরফানি তকরীর পেশ করেছিলেন সদর জামিয়া আমিরে আসুনি আলী আমাদের সাথে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা জয়নুল আবদিন আল কাদের মাদারুল আলী সাহেব, আমি মহোদয়কে আমাদের মাহফিলের পক্ষ থেকে সালাম মুবারকবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের এই মাহফিলে এসে আমাদেরকে ধন্য করেছেন। আরেকটি বিশেষ ঘোষণা, আল্লাহ ফারাদ ইমাম সাহেব রহমতুল্লাহ পরিষদের পক্ষ থেকে আমাদের মাওলানা হুজুরের জন্য একটি পুষ্পমালা অর্পণ করার জন্য আমি একটু সময় চাচ্ছি। নিকট আমাদের আল্লাহ ফারাদ ইমাম সাহেব পরিষদের সকল সদস্য ভাইদেরকে আমি সামনে মালা নিয়ে যাওয়ার জন্য আসার জন্য আমি অনুরোধ করছি। মারহাবা, মারহাবা।
Di sini